কোপা দেল রের ফাইনাল ম্যাচে শেষ মুহূর্তে আলভারেজের মাথানষ্ট গোল, কিন্তু শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে একই হলো। দর্শক, গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা দেল রের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। যে ম্যাচটি জিততে পারলে ছিল আলভারেজদের হাতে ট্রফি জয়ের দুর্দান্ত সুযোগ, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগটি হাতছাড়া হয়ে গেল আলভারেজদের। দর্শক, যেখানে ম্যাচের শুরুতে একদম 14 সেকেন্ডের মাথায় গোল খেয়ে বসে আলভারেজরা প্রথমেই পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচের 19তম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ড লোকমান গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান, ব্যবধান হয় 1-1। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের 45তম মিনিটে আরও একটা গোল হজম করে অ্যাটলেটিকো মাদ্রিদ পেনাল্টি থেকে। এ সময় আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো বল ধরার সময় প্রতিপক্ষের গায়ে তার হাত লেগে যায়, ফলস্বরূপ প্রতিপক্ষকে পেনাল্টি দেওয়া হয়। এ সময় পেনাল্টি থেকে গোল হজম করে অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে পড়ে 2-1 গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তখন সবাই ভেবেছিল এই ম্যাচটিতে ম্যাচের মধ্যেই হেরে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু না, শেষ পর্যন্ত ম্যাচের 83তম মিনিটে জুলিয়ান আলভারেজ দেখালেন দুর্দান্ত একটি ম্যাচ। দর্শক, ডি বক্সের এই জায়গায় একটা বল পেয়ে গেলে বাঁ পায়ে জোরালো শট নেন জুলিয়ান আলভারেজ। তার শটটি ছিল রীতিমতো রকেট। গোলকিপার রীতিমতো চোখেও দেখেনি আলভারেজের শটটি। আলভারেজ এই জায়গা থেকে বুলেট শটে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-2 গোলের সমতায় ফেরান। আলভারেজের এই গোলটির পর অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকগুলো গোলের সুযোগ পায়, কিন্তু একটাও কাজে লাগাতে